নেটিস WA2409 একটি রাউটার ও একটি বিল্ডনের এক্সপার্ট অনু সেটআপ করব আজকে। রাউটার অনু সেটআপ করা অনেকটা সহজ। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের রাউটার অনুগুলো সেটআপ করা দেখাবো। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক, রাউটারটি যদি আপনি কিনতে চান তাহলে এই ধরনের একটি প্যাকেট পাবেন। আর রাউটারের প্যাকেটে রাউটারের মডেল নাম্বারটি লেখা আছে WA2409। তার সাথে আরো প্রয়োজন হচ্ছে একটি অনু হিসেবে বেলডন অনু ব্যবহার করছি এক্সপনের। অনুটা অনেক ভালো, আর অনুটাতে 1 বছরের গ্যারেন্টি থাকছে। যে কোনো সমস্যা হলে 1 বছরের মধ্যে পরিবর্তন করে দিবে। অনুটাতে থাকছে শুধু একটি অনু আর একটি অ্যাডাপ্টার। এটাতে RJ45 যে প্যাসকোড থাকে সেই প্যাসকোডটা এটাতে পাওয়া যাচ্ছে না। এই অনুটা একটা সাধারণ পলি দিয়ে প্যাকেজিং করা আছে। অনুটা দেখতে খুব একটা বড় না, মিডিয়াম সাইজের। আর অনুটার পেছনে মডেল নাম্বার, পাওয়ার সাপ্লাই, আইপি অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড, ম্যাক অ্যাড্রেস লেখা আছে। এখানে একটি ল্যান কোড পাবেন, একটি পন কোড পাবেন। অনুটায় পাওয়ার দেওয়ার জন্য একটি পাওয়ার সকেট থাকছে, অন অফ করার জন্য একটি অন অফ সুইচ থাকছে। একটি অনুর জন্য এত কিছু যথেষ্ট বলে আমি মনে করছি। যেহেতু অনুটায় 1 বছরের গ্যারেন্টি আছে, সেই জন্য একটি গ্যারেন্টি কার্ড থাকছে। আর এটা দেখতে পাচ্ছেন অনুর অ্যাডাপ্টার। অনুটা প্রপার ভাবে কাজ করে ডিসি 12 ভোল্টে। তো এটা হচ্ছে ডিসি অ্যাডাপ্টার, একটি 12 ভোল্টের। অ্যাডাপ্টারের কোয়ালিটি অনেকটাই ভালো, অন্যান্য অনুর যে কোয়ালিটি আছে সেটার মতনই। অ্যাডাপ্টারটি ম্যাট ব্ল্যাক। হাতে নিলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল অ্যাডাপ্টারগুলোর ওয়েট অনেকটাই বেশি থাকে। তো আপনারা হাতে নিলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল। আর এখানে ইন্ডিকেট করা আছে এটা কত ভোল্টের আর কত ভোল্টের প্রপার ভাবে কাজ করে। কিছুক্ষণ আগে যে অনুটির সাথে আপনাদের পরিচয় করে দিলাম, সেই অনুটির ডাটা ট্রান্সমিশন রেট 1000 Mbps। অল্প সময়ে অনেক ডাটা আদান প্রদান করতে সক্ষম এই অনুটি। এখানে যেমনটা দেখছেন ঠিক তেমনটাই আপনার হাতে পেয়ে যাবেন WA2409 এই রাউটারটি 1400 থেকে 1600 টাকার মধ্যে পেয়ে যাবেন। কখনো কখনো দাম একটু বেড়ে যায়, আবার কখনো একটু কমে যায়, তো এক্সাক্ট দাম বলা যাচ্ছে না। রাউটারটির ডিটেলস আপনাদের একটু জানিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। বক্সটিতে থাকছে 3 ইন্টারনাল অ্যান্টেনা বিশিষ্ট একটি রাউটার, একটি RJ45 প্যাসকোড, একটি 9 ভোল্ট ডিসি অ্যাডাপ্টার। বক্সটিতে আরো থাকছে রাউটারের ইউজার ম্যানুয়াল, একটি বুক যেটা কোনো কাজেরই না। রাউটারটির মডেল নাম্বার WA2409। এই রাউটারের ওএন কোডের ডাটা ট্রান্সমিশন রেট 10/100 Mbps। প্রতিটা ল্যান কোডের ডাটা ট্রান্সমিশন রেট 10/100 Mbps। রাউটারটিতে 3টা 5 dBi এক্সটার্নাল অ্যান্টেনা থাকছে। আর রাউটারটি ওয়াইফাই জেনারেশন 4 এর। রাউটারটি সিঙ্গেল ব্যান্ড। আর রাউটারের কভারেজ দূরত্ব 800 স্কোয়ার ফিট, তবে শর্ত সাপেক্ষ। যদি অনেক দেওয়াল বা ধাতব পদার্থ থাকে তাহলে 800 স্কোয়ার ফিট পাবে না, ফাঁকা জায়গাতে আনুমানিক 800 স্কোয়ার ফিট পেয়ে যাবে। রাউটারটি একসঙ্গে 15টা ডিভাইস কানেক্ট রাখতে সক্ষম। রাউটারটিতে মেশ টেকনোলজি থাকছে না। 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে, তবে উইদাউট অ্যাডাপ্টার ওয়ারেন্টি। অনুটায় যেমন 1 বছরের গ্যারেন্টি থাকছে, রাউটারটিতে 1 বছরের ওয়ারেন্টি থাকছে, অর্থাৎ সার্ভিস ওয়ারেন্টি। যে কোনো সমস্যা হলে সার্ভিসে দিলে তারা ঠিক করে দিবে। আর অনুটা 1 বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে তারা পরিবর্তন করে দিবে। রাউটার অনুগুলো সেট আপ করা অনেকটাই সহজ। রাউটারের ওএন কোডে একটি RJ45 প্যাসকোড লাগাতে হবে। আর অনুতে যে ল্যান কোড আছে সেই ল্যান কোডে একটি RJ45 প্যাসকোড লাগাতে হবে। আর রাউটারে পাওয়ার সাপ্লাই দিতে হবে, অনুতে পাওয়ার সাপ্লাই দিতে হবে। এরপরে যে PON কোড থাকে সেই PON কোডে হলুদ তারটা লাগিয়ে দিলে এখানকার সেটআপের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর প্রতিটা কানেকশনের জন্য একটি করে লাইট ইন্ডিকেটর আছে। অনুতে ল্যান কানেকশন দিলে ল্যান লাইট জ্বলবে, আর রাউটারে ওএন কানেকশন দিলে ওএন লেখা লাইটটি জ্বলবে। PON কানেকশন দিলে PON লাইট জ্বলবে। তো এইভাবে প্রতিটা পোর্টের জন্য একটি করে ইন্ডিকেটর লাইট আছে। আর এই হলুদ তারের ওপরে একটি খাঁজ কাটা দাগ আছে, আর অনুর নিচে একটি খাঁজ কাটা দাগ আছে। হলুদ তারটি অনুর PON কোডে লাগিয়ে দিলে ইন্টারনেট কানেকশনের কাজটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে থাকছে রাউটার কনফিগার করা। আর এই হলুদ তারের খাঁজ কাটা একটি দাগ আছে, অনুতেও একটি খাঁজ কাটা দাগ আছে। সুন্দরভাবে খাঁজের সাথে খাঁজটা মিলিয়ে লাগিয়ে দিলে PON লেখা যে লাইট আছে সেই লাইটটি জ্বলে উঠবে। যদি PON লেখা লাইটটি ব্লিঙ্ক করে তাহলে লিঙ্ক আপ হবে না, এটা স্থিরভাবে জ্বলতে হবে। স্থিরভাবে না জ্বলে থাকলে কখনোই ইন্টারনেট পাবে না। যদি পন লাইট না জ্বলে তাহলে কোনোভাবে লিঙ্ক আপ করা পসিবল না। তো আমি বারবার দেখে নিচ্ছি যে অনুর যে PON লাইট সেটা স্থিরভাবে জ্বলে আছে কিনা। তো এখানে সুন্দরভাবে জ্বলে আছে, এর অর্থ হলো লেজারটি রিসিভ করছে। এখন রাউটারটি কনফিগার করে দিলে ইন্টারনেট চালু হয়ে যাবে। রাউটারটি কনফিগার করতে হলে অবশ্যই রাউটারটি আপনার ফোনের সাথে বা আপনার পিসির সাথে কানেক্ট থাকতে হবে। রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড রাউটারের পেছনে দেওয়া থাকে, তবে এই রাউটারটি সিকিউরিটি ওপেন
ওপেন করা আছে, জাস্ট এক ক্লিক করলে রাউটারটি কানেক্ট হয়ে যাবে। রাউটারটি কনফিগার করার জন্য রাউটারটি আমার ফোনের সাথে কানেক্ট করে নিয়েছি। কানেক্ট হয়ে গেলে আমি একটি ব্রাউজার নিব, ব্রাউজারে গিয়ে রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখবো, আর রাউটারের আইপি অ্যাড্রেসটি রাউটারের পেছনে লেখা থাকে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। আইপি অ্যাড্রেস সার্চ করা হয়ে গেলে আমি রাউটারের পেজে ঢুকে দিয়েছি। এখন আমি স্টার্ট বাটনে ক্লিক করলে এখানে দিতে হবে ডিএসসিপি আছে, ডিএসসিপি আমার প্রয়োজন নাই, আমার পিপিপিওই কনফিগার করতে হবে, সেজন্য আমি পিপিওই ক্লিক করেছি। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে নিলাম, যেটা আপনাকে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা দিবে। তারপরে নেক্সট করলে আপনার ওয়াইফাইয়ের নাম পাসওয়ার্ড চলে আসবে। ওয়াইফাইয়ের নাম আপনার ইচ্ছা মতন আপনি দিয়ে নেবেন, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতন দিয়ে নেবেন। এরপরে আপনি সেভ অপশনে ক্লিক করলে আপনার কনফিগারেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনাকে রাউটারটি রিকানেক্ট করে নিতে হবে। যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই নতুন পাসওয়ার্ডটি দিয়ে আবার আপনার রাউটারটি রিকানেক্ট করে নিতে হবে। তো এখানে সেভ ক্লিক করলে আপনার কিছু সময় নেবে, কিছু সময়ের মধ্যে আপনার কনফিগারেশন কমপ্লিট হয়ে যাবে। কনফিগারেশন কমপ্লিট হওয়ার কিছু সেকেন্ডের মধ্যে ইন্টারনেটটা চলে আসে। তো এখানে প্রসেসিং চলছে কনফিগারেশন কমপ্লিটের। তো এইরকম কয়েক সেকেন্ড লাগে কনফিগারেশন কমপ্লিট হবে, আর কনফিগারেশন কমপ্লিট হয়ে গেলে ইন্টারনেটটা চলে আসবে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে নেটিস রাউটারের কনফিগার পেজ এমনটা কেন? নেটিস রাউটারের কনফিগার পেজ এমন হওয়ার কারণ হলো রাউটারের ফার্মওয়্যারের পরিবর্তন, ভার্সনের পরিবর্তন হওয়ার কারণে এই পেজটা পরিবর্তন হয়ে গেছে। তো আমি এখন রিকানেক্ট করে নিব, যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম 1 থেকে 8 পর্যন্ত সেটা টাইপ করে নিয়েছি। এই রাউটারের পাসওয়ার্ড দিয়ে রাউটারটির সাথে কানেক্ট হয়ে গেছি। কিছু সেকেন্ডের মধ্যে ইন্টারনেট চলে আসবে। দেখতে পাচ্ছেন নেট চলে আসছে। আমি এখন নেটটা চেক করে নিব যে আসলে নেটটা কেমন চলছে। ফার্স্টে ইউটিউবে রিলস ভিডিওগুলো চালু করেছি, যেটা শর্টস ভিডিও বলে, সেই ভিডিওগুলো চালু করে নিয়েছি। আর আপনাদের জানানো হয়নি যে অনুটার দাম কত। অনুটা আপনি 1300 থেকে 1400 টাকার মধ্যেই পেয়ে যাবেন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকুন।